ছেলে মাথা চক্কর দিয়ে ঘুরে হয়ে গেছে আমার বাড়ির সামনে, তো এটা তো আশেপাশে কোথাও না। আমার বাড়ির সামনে একটা লোহার ব্রিজ আছে, খোলা মেলা মেলা, ওখানে গাডার আছে, উঠা খাই মনে ওই মাথা চক্কর দিয়ে হয়ে গেছে। তৎক্ষণিক যদি লগে লগে কেউ উঠাইতো, লগে লগে কেউ ধরতো, তাহলে কোনো সমস্যা হইতো না। আমার বড় ছেলের ওই সমস্যা। আজকে 9 বছর, আজকে 9 বছর আমার ছেলের আমি গাছ জামার মতো করে দেখছি। আমি ব্যবসা করি লোহার, আমার ছেলের গাছ জামার মতো রাখছি আমি। আমার ছেলে বাইর দিলে গাড়ি আলাদা গাড়ি দিয়ে আমি ভাড়াই, বাইরে গেলে আমি সিটে একদম আলাদা গাড়ি ফোন দিই, আমি আমার ছেলেরে ভাড়াই। আমার ছেলেরা এই নাঙ্গলকোটে আমি ল্যাংডা তুই লুঙ্গি কান্দে লই আড়ি। সর্বশেষ সে বাড়ি থেকে কখন বেরিয়েছিল? বাড়িতে কটার দিকে বাইরেছে? 8টার দিকে, 8টার দিকে বাইরেছে। আলাউদ্দিনের কেউ বাড়ির সামনে গেছে, ওরা ওষুধের জন্য গেছে, ওখান থেকে আসছে কটার দিকে। আসার পরে কি 11টায় ঘুরে হচ্ছে না 8টায় ঘুরে হচ্ছে, মানে রেজাল্ট আমরা পাই নাই। মানে তার আগ থেকে খিচুড়ি রোগটা ছিল? হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো আশ্রয় না। আমার ছেলে, আমি আশ্রয় নিতে পারি। হ্যাঁ, আমার কেউ মুরগি মারিয়ে নেবে, ক্ষমতা হয়েছে, আয় কারণে মারিয়ে নেবে, ইচ্ছে লোক নাই। আচ্ছা, যাকে এটা স্বাভাবিক মৃত্যু বলে মনে করছেন? স্বাভাবিক, এখানে কোনো দামিলে টামিলে নাই, কোনো দামিলে নাই। আমরা আই বাপ আমি মিশা করতে পারি, ও মাও মিশা করতে পারে। এখানে আশেপাশে থানা যারা ইয়ে কাক আপনার মহল্লা বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, বড় বড় পদের লোক, এগুলোর জিজ্ঞাসা না আর বলার খবর। আমরা সিটাং থাকি। আপনার ছেলে কি করতো? আমার ছেলে ওয়ালে করে সিটাঙ্গে, আমি লোহার ব্যবসা করি। কিসে পড়াশোনা করে? ও ক্লাস 8-এ পড়ে। মানে যে মারা গেছে ও? হ্যাঁ, আমার বড় ছেলেও ক্লাস 8 থেকে পড়ালেখা করছে।